2025 সালে নতুন কালেকশন করা রেনলিলি ফুলের বাহার তোমাদের সাথে আজকে শেয়ার করছি। পাশাপাশি সেপ্টেম্বরে রেনলিলির পরিচর্যা কেমন হবে সেই সংক্রান্ত একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছো। আজকে একদম ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে এই ভিডিওর টপিক হলো রেনলিলি। এবছর 2025 সালে জমিয়ে বর্ষা ব্যাটিং করছে, আর এবছরই কালেকশান করেছি, তোমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে নতুন নতুন ভ্যারাইটির রেনলিলি, যেগুলি থাই এবং ভিয়েতনাম ভ্যারাইটি। ফেসবুকের বিভিন্ন রকম পেজে এখন এই রেনলিলির বাল্ব বিক্রি হচ্ছে। আমি সংগ্রহ করেছি সত্যজিৎদার হাত ধরে কল্যাণীর একটি নার্সারি থেকে। প্রায় 8খানা নতুন ভ্যারাইটির রেনলিলির বাল্ব এনে আমি প্রতিস্থাপন করেছিলাম, সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। আজকে তোমাদের দেখাবো সেই নতুন প্রজাতির যে সমস্ত রেনলিলি আমার এই ছাদ বাগানে একটা একটা করে ফুটতে শুরু করেছে, তাদের রূপ এবং সৌন্দর্য ঠিক কীরকম। এই মুহূর্তে রেনলিলির পরিচর্যা ঠিক কীরকম হবে সেটিও তোমাদের সামনে তুলে ধরব। আমরা জানি রেনলিলি একদম অল্প যত্নের বা যত্ন নেই বললেই চলে সেই রকম ভ্যারাইটির একটি গাছ এবং প্রচুর পরিমাণে এক লক্ষে সে ফুল দেওয়ার ক্ষমতা রাখে। এই মুহূর্তে যে যে ভ্যারাইটির রেনলিলি আমার ছাদ বাগানে ফুটে রয়েছে সেগুলি তোমাদের সাথে একে একে শেয়ার করছি, পাশাপাশি তোমাদেরকে যে পরিচর্যার বিষয়টি বললাম সেটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো তোমরা। প্রথমেই যে ভ্যারাইটি তোমাদের সামনে, তার নাম হলো ডবল লোটাস। সত্যি এর যে সৌন্দর্য, এর যে মিষ্টি একটা রং, সেটা মন ছুঁয়ে যায়। অবশেষে এই ডবল লোটাস ভ্যারাইটির রেনলিলি আমার সংগ্রহে। আগামী বছর থেকে আশা করি তোমাদেরকেও এই ভ্যারাইটির বাল্ব আমি দিতে পারবো। বন্ধুরা, আরেকটি অপূর্ব রেনলিলির আইডি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর এর যে পেটাল, ওফ, একদম মাথা নষ্ট করে দেওয়ার মতন। চারিদিকে একটা লাল কার্নেশনের একটা আভাস আছে, খুব সুন্দর। সিঙ্গেল পেটাল হলে কি হবে, এর সৌন্দর্য কিন্তু মুগ্ধকর। খুব সুন্দর লাগছে এই রেনলিলিটা। এই সমস্ত রেনলিলির বাল্ব সংগ্রহ করেছিলাম সত্যজিৎদার হাত ধরে কল্যাণীর একটি নার্সারি থেকে। আগামী বছর থেকে এই রেনলিলির বাল্ব আমি কিন্তু দিতে পারবো। যে সমস্ত আগ্রহী বাগানি এই রেনলিলির বাল্ব নিতে চাইবে, আগামী বছর থেকে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। মিষ্টি এই রেনলিলির ভ্যারাইটির নাম সম্ভবত ইটারনাল ফ্লেম। আইটি সম্পর্কে আমার সামান্য কনফিউশন আছে, কিন্তু এটুকুন আমি জানি এই ভ্যারাইটির ফুল প্রচুর হয়। মানে যখন ফুল আসবে আগামী বছরে, তখন টবের পাতা বা মাটি কিছুই দেখা যাবে না। এটি হলো লেমন ইয়েলো, হলুদ, তার মধ্যে একটা লেমনিশ একটা রঙের একটা ব্যাপার রয়েছে। দেখো, একটা হালকা ফিকে হলুদের একটা সুন্দর একদম চোখ জুড়ানো একটি রং। এটি হলো লেমন ইয়েলো রেনলিলি, খুব সুন্দর। বর্ষাকাল জুড়ে রজনীগন্ধা ফুলের পাশাপাশি এই গাছ তোমরা অবশ্যই খুব সহজেই ছাদ বাগানে করতে পারো। খুব প্রিয় রং এটি আমার, লেমন ইয়েলো। বর্ষাকালের রানী বিভিন্ন ভ্যারাইটিতে আসে এবং প্রচুর বাহারি রঙে আমাদের মন মেজাজকে করে অনেক শান্ত। এই রেনলিলির যে গাছ, তার পাতা, সেগুলিকে কিন্তু নিয়মিতভাবে তোমরা প্রুন করতে থাকবে। এইভাবে প্রুন করলে কিন্তু ফুল আসার চান্স অনেক বেড়ে যাবে। বৃষ্টি পড়লেই এই ফুলকে ঠেকানো খুব মুশকিল, এখান থেকে অজস্র কুঁড়ি বেরোতে থাকবেই এবং এইভাবে কিন্তু সুন্দর সুন্দর কালারের ফুল আসতেই থাকবে। তো বর্ষাকালে এই রেনলিলি ফুল অবশ্যই তোমরা করো এবং মজা নাও প্রকৃতির সৌন্দর্যের। অরেঞ্জ কালারের রেনলিলির এই ভ্যারাইটির নাম হলো অরেঞ্জ স্পাই। দেখো কি সুন্দর একটা বৈচিত্র্য এই রেনলিলির মধ্যে। আমার প্রচণ্ড ভালো লেগেছে এই ভ্যারাইটি। রেনলিলির এই ভ্যারাইটিটাও কিন্তু বেশ পছন্দের। একটা হালকা কমলা হলুদের একটা খেলা, সিঙ্গেল পেটাল, হাই ব্লুমিং প্রচুর হচ্ছে কিন্তু টাইম টু টাইম। একটা মজাদার ভ্যারাইটির রেনলিলি বাল্ব।
এই দেখো মাঝে মধ্যেই আমি ট্রিম করে দিচ্ছি যাতে এর যে ভেজিটেটিভ গ্রোথ সেটা থমকে গিয়ে ফুল দেওয়ার প্রবণতাটা আসে। এখন যথেষ্ট বৃষ্টি হচ্ছে, তাই এই ফুল দেওয়া কিন্তু কন্টিনিউ চলছে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে দেখালাম আমার ছাদে যে সমস্ত ছোট ছোট নতুন রেন লিলির যে ফুল তার ভ্যারাইটি সম্পর্কে একটু পরিচয় দিলাম। এখন তোমাদেরকে দেখাবো এই রেন লিলি গাছের পরিচর্যা কি আছে। দেখো আমার এখানটায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা আলাদা পটে আমার রেন লিলি রয়েছে, যার মধ্যে এইখানে যে 8টি পট রয়েছে আলাদাভাবে নির্বাচিত করে নতুন ভ্যারাইটির রেন লিলি বসানো আছে। যার মধ্যে এটা একটা খুব সুন্দর ভ্যারাইটি, তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার খুব প্রিয় একটা ভ্যারাইটি। আর এই ভ্যারাইটির ফুল কিন্তু প্রচুর হয়, মানে আমি আশা করতে পারি আগামী বছর যখন হবে তখন একটা জীবন্ত বা জ্যান্ত ফুলদানি কিন্তু তোমাদের সামনে আমি দেখাতে পারবো। এবছর জাস্ট কালেক্ট করলাম, আর এবছরই কিন্তু নিজেকেই কিন্তু প্রোপাগেট করে গাছ কিন্তু নিজেকে বিস্তার করা শুরু করে দিয়েছে। এখানে একটি গাছ পুঁতেছিলাম, পাশাপাশি দেখো বেশ কিছু চারা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। তো এখন তোমাদের যে পরিচর্যার কথাটা বলবো, দেখো এই রেন লিলির যে এই যে পাতাগুলি অবিন্যস্ত হয়ে প্রচুর যে ভেজিটেটিভ গ্রোথ সেটা কিন্তু হয়ে গেছে। এইটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের কিন্তু টাইম টু টাইম এই রেন লিলির যে গাছ সেগুলিকে ট্রিম করে দিতে হবে। একটা নির্দিষ্ট যখন সাইজ পৌঁছে যাবে, ধরো মাটি থেকে 3-4 ইঞ্চি যখন সাইজ হবে, সেই লেভেলে কিন্তু পুরো রেন লিলির যে পাতা বা যে পুরনো ফুলের যে ডগা সেগুলি কেটে দিতে হবে। তো এটা হচ্ছে প্রথম পরিচর্যার কাজ। তো এই যে শেপটা আমরা মেনটেন করব, দেখো এইভাবে কিন্তু আমাদের এই গাছের যে ডগা সেটা কিন্তু আমাদের নিয়মিতভাবে কাটতে হবে। এর ফলে এই গাছের যে ভেজিটেটিভ গ্রোথ সেটা কমে ফুল দেওয়ার দিকে এরা ফোকাস করবে। আর এই মুহূর্তে যেহেতু একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে কম বেশি, আমরা কিন্তু আশা করতেই পারি এখনও প্রায় 1 মাস পর্যন্ত আমরা ফুল পাবো। অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা ফুল পাবো। যখন ঠিকঠাক ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু ফুল দেওয়ার যে বিষয়টা সেটা বন্ধ থাকবে। আবার আগামী বছর যখন গরমকাল এবং বৃষ্টি দুটোই একসাথে আসবে, তখন কিন্তু রেন লিলি রেন পেলে ফুল দেওয়া চালু করবে। তো এইভাবেই আমাকে প্রত্যেকটা গাছ ট্রিম করে করে যেতে হবে। এখন দেখাচ্ছি এখানে যে গাছগুলি রয়েছে, আমার মেন কাজ হচ্ছে ট্রিম করা। আর যে সমস্ত গাছে এখন বীজ সেট হয়েছে সেই বীজের যে ডাল সেগুলিকে রাখবো। এবং বীজ থেকে তো আমরা জানি যে বীজ থেকেই মূলত চারাটা তৈরি হয়, পাশাপাশি নিচে যে বাল্ব রয়েছে সেগুলিও কিন্তু মাল্টিপ্লাই করে। তো বীজগুলিকে রেখে বাকি যে আমাদের পাতাগুলি রয়েছে, ডগাগুলি রয়েছে, সেগুলি আমরা এইভাবে কাটতে পারবো। এখানে রয়েছে বন্ধুরা SOP 0050 সালফেট অফ পটাশ। এটি এখন এই মুহূর্তে গাছের গোড়ায় দিলে ফুল দেওয়ার যে বিষয় সেটা কিন্তু অনেকটা বেশি অ্যাগ্রাভেট হবে, কারণ এর মধ্যে রয়েছে 50% পটাশ। আর পটাশ গাছের জোর যেমন বাড়ায়, তিনি ফুল নিয়ে আসার একটা অনুঘটক হিসেবে কাজ করে। তো সেই পটাশ দেব, প্রতি লিটার পিছু 1 গ্রাম করে দেব। বেশি পরিমাণে এই গাছের সার প্রয়োজন নেই। তো এখানে রয়েছে আমার একটি মগ, সেই মগে আমি হালকা করে 1 গ্রাম করে আমি পটাশ এখানে দিয়ে দিলাম। এটা সহজেই জলে মিশে যায়। আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, কারণ যেহেতু 8-9টি গাছ রয়েছে এখানটায়, তো প্রায় 1-1.5 গ্রাম মতন আমি পটাশ এখানটায় জলের সাথে গুলে নিলাম। এবার এই জলটি ভালোভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এই জলটি আমি এখন প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিতে থাকবো। দেখো বন্ধুরা, অপূর্ব একটা ফুল। তো এইভাবেই রেন লিলির যত্ন এবং পরিচর্যা কন্টিনিউ করলে আগামী বছরে কিন্তু ভরপুর পরিমাণে ফুল পাবো, এই আশা রাখছি। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা।